আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সানিয়া জাহান বলছি। আর্ট টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে HTML প্যারাগ্রাফ ট্যাগের ব্যবহার ব্যাখ্যা করো। HTML প্যারাগ্রাফ হলো একটি ট্যাগ যার মাধ্যমে এক বা একাধিক বাক্য একটি প্যারাগ্রাফ আকারে উপস্থাপন করা হয়। HTML এ প্যারাগ্রাফ তৈরির জন্য আমরা এই যে পি ট্যাগ ব্যবহার করি এবং প্রতিটি প্যারাগ্রাফের মধ্যে কন্টেন্ট লিখলে ব্রাউজার স্বয়ংক্রিয়ভাবে সেটিকে নতুন লাইনে প্রদর্শন করে ফাঁকা জায়গা রাখে। এখন দেখো এই যে প্যারাগ্রাফের পি ট্যাগটা কেন ইউজ করি, এটার বৈশিষ্ট্য, এটার গঠনটা একটু সম্পর্কে আমরা জানবো। বৈশিষ্ট্য এবং ব্যবহার সম্পর্কে জানলে আমাদের সমস্ত ধারণা স্পষ্ট হয়ে যাবে। সাধারণ গঠন: একটি প্যারাগ্রাফ ট্যাগের জন্য পি দ্বারা শুরু করা হয় এবং /p ট্যাগটা দ্বারা শেষ করা হয়। একটি সম্পূর্ণ বাক্য বা একাধিক বাক্যকে একটি প্যারাগ্রাফের মধ্যে লিখে এই ট্যাগ ব্যবহার করা হয়। এখন দেখো উদাহরণ হিসেবে দেখো এই যে আমরা পি ট্যাগটা শুরু করলাম, এটি একটি প্যারাগ্রাফের উদাহরণ। আচ্ছা, খেয়াল করে দেখো পি ট্যাগটা দিয়ে একটা প্যারাগ্রাফের উদাহরণ আমরা দিলাম। HTML পৃষ্ঠায় সাধারণভাবে তথ্য উপস্থাপন করার জন্য এটা ব্যবহার করা হয় এবং এটা আমরা ট্যাগটা ক্লোজ করলাম। এখন দেখো এটার আউটপুট, মানে এই যে কথাটা আমরা ব্যবহার করলাম এটার আউটপুট মানে আমাদের HTML পৃষ্ঠায় কিভাবে দেখাবে এটি একটি প্যারাগ্রাফের উদাহরণ। HTML পৃষ্ঠায় সাধারণভাবে তথ্য উপস্থাপন করার জন্য এটি ব্যবহার করা হয়। আচ্ছা, তারপরে খেয়াল করে দেখো স্বয়ংক্রিয় লাইন ব্রেক। প্রতিটি প্যারাগ্রাফের শেষে স্বয়ংক্রিয়ভাবে একটি খালি স্থান বা লাইন ব্রেক তৈরি হয় যা একে অন্য প্যারাগ্রাফ থেকে আলাদা করে। উদাহরণস্বরূপ দেখো পি মানে একটা প্রথম প্যারাগ্রাফ এবং এটা /p শুরু করছে যেহেতু শেষ করতে হবে। পরবর্তী লাইনে আবার আরেকটা যদি ব্যাখ্যা থাকে ওই ব্যাখ্যার জন্য আমরা আরেকটা পি ইউজ করব। সেই ট্যাগটার জন্য আবার দ্বিতীয় প্যারাগ্রাফ শুরু হলো এবং শেষ করতে হবে /p এই ট্যাগটা ইউজ করে। দুইটা প্যারাগ্রাফের মধ্যে একটি ফাঁকা স্থান দেখা যাবে। আউটপুটটা কেমন দেখা যাবে, যেটা আমরা করলাম এতক্ষণ সেটা হচ্ছে এটি প্রথম প্যারাগ্রাফ এবং পরের লাইনটার জন্য দেখাবে এটি দ্বিতীয় প্যারাগ্রাফ। মানে দুইটা ট্যাগের মাঝখানে যে কথাটা থাকবে এটাই কিন্তু আমাদের আউটপুট আকারে দেখাবে। 3 নাম্বার হচ্ছে পাঠ্য বিন্যাস। এই যে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে বিভিন্ন ফরম্যাটিং ট্যাগ যেমন বোল্ড, ইটালিক, আন্ডারলাইন ইত্যাদি ব্যবহার করা যায়। এখন এই যে পি ট্যাগটা শুরু করলাম, এই প্যারাগ্রাফে বোল্ড মানে যদি বোল্ড ইউজ করি বি দিয়ে দিব এবং /b দিয়ে সেই ট্যাগটা শেষ করব। ইটালিক এর জন্য আই ইউজ করব, /i দিয়ে সেই ট্যাগটা বন্ধ করে দিব এবং ইউ দিয়ে আন্ডারলাইন যেই জিনিসটা আমরা দেখাতে চাচ্ছি ইউ দিয়ে সেটা বোঝানো যাবে এবং সেই ট্যাগটা ক্লোজ করতে হলে /u ইউজ করতে হবে। টেক্সট ব্যবহার করা হচ্ছে এবং প্যারাগ্রাফটা যেহেতু শুরু করছিলাম অবশ্যই /p এই ট্যাগটা দিয়ে কিন্তু আমরা এই প্যারাগ্রাফটা ক্লোজ করব। আউটপুট কেমন দেখাবে দেখো, এই প্যারাগ্রাফে এই যে বি ইউজ করছিলাম যার কারণে বোল্ড লেখাটা কিন্তু বোল্ড আসলো, ইটালিক লেখাটা আসলো একটু ঢালু হয়ে বাঁকা হয়ে এবং আন্ডারলাইন যে লেখাটা আমরা ইউ ব্যবহার করছিলাম সেটার জন্য আন্ডারলাইনের নিচে কিন্তু একটা আন্ডারলাইন আসছে। এই টেক্সট ব্যবহার করা হয়েছে। তাহলে বুঝতে পারছো যে প্রত্যেকটা প্যারাগ্রাফের মধ্যে এই যে বিভিন্ন সংকেতগুলো আমরা দিচ্ছি প্রত্যেকটা ট্যাগেরই একটা নিজস্ব মানে কাজ আছে যার কারণে আমরা এই ট্যাগগুলো ইউজ করতেছি। সংক্ষেপে খেয়াল করে দেখো এই যে প্যারাগ্রাফ ট্যাগ ওয়েব পেজের পাঠ্যকে গঠনবদ্ধ করতে সাহায্য করে এবং প্রতিটি প্যারাগ্রাফ একটি আলাদা পাঠ্য ব্লক তৈরি করে এবং এর মাধ্যমে ওয়েব পৃষ্ঠাটি দেখতে ও পড়তে সহজ হয়। আশা করি আমাদের এই ভিডিওটি দেখে অনেকের মধ্যেই অনেক ধারণা ক্লিয়ার হয়ে গেছে। যদি আমাদের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে।